নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভয়ানক কোল্ড ওয়েভ অ্যালার্ট জারি করা হলো। রাজ্যের 14টি জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য ঘন কুয়াশা সহ অতি ঘন কুয়াশা এবং মারাত্মক শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হলো। সেই সঙ্গে আগামী 3 দিনের জন্য জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো কোন কোন জেলার জন্য কোন কোন তারিখ সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা জানবো। সেই সঙ্গে এই কনকনে ঠান্ডা কবে নাগাদ কমবে, বৃষ্টিপাত কোন কোন জেলায় কোন কোন তারিখ হবে, কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি যে জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেটা আমরা দেখব। তবে তার আগে যে আপডেটটি আছে সেই আপডেটটি আমরা বিস্তারিত দেখে নেব। এক জেলায় শৈত্যপ্রবাহ এবং 14 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি, কোল্ড ওয়েভ অ্যালার্ট। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পৌষ সংক্রান্তিতে রাজ্যের অন্তত 14টি জেলায় ঘন কুয়াশা ও অতি ঘন কুয়াশা থাকতে পারে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গে উত্তরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল উত্তর পশ্চিম ভারত থেকে আসা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। অবশেষে সেই ঝঞ্ঝা কেটে যাওয়ায় পরিষ্কার হয়েছে উত্তরে হাওয়া ঢোকার রাস্তা। আর তাতেই মকর সংক্রান্তির আগে চিরাচরিত নিয়ম মেনে বঙ্গে হাজির হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা। তবে এই কনকনে হাড় কাঁপানো ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে মকর সংক্রান্তির পর থেকেই পাল্টাতে শুরু করবে আবহাওয়া। 16 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ওই দিন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় এই কনকনে ঠান্ডা পড়বে। তারপর মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া পাল্টাতে শুরু করবে। মঙ্গলবার থেকে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে। উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তো মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হবে। তারপর বুধবার অর্থাৎ 17 জানুয়ারি এবং বৃহস্পতিবার অর্থাৎ 18 জানুয়ারি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ মঙ্গলবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই বৃষ্টিপাত ওপরের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বুধবার বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তো আপাতত 2 দিন অর্থাৎ 48 ঘন্টার জন্য উত্তর পশ্চিমে শীতল হাওয়া থাকবে। তারপর মঙ্গলবার থেকে কিন্তু পূবালি হাওয়ার প্রভাব বাড়বে, অর্থাৎ উত্তরে হাওয়া কমে যাবে। আস্তে আস্তে কিন্তু ঠান্ডা কমবে। তারপর বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে ঠিক কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সব জেলাতেই ঘন কুয়াশা হবে। তার সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, এই 3 জেলায় উত্তরবঙ্গের মধ্যে এই 3 জেলায় অতি ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের আরও একটি জেলায় পুরুলিয়া দেখতে পাচ্ছেন শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। তারপর সোমবার অর্থাৎ 15 তারিখের জন্য আবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সেই জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর মঙ্গলবার অর্থাৎ 16/1/2024 মঙ্গলবারের জন্য উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মঙ্গলবারের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 2 জেলায় হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর বুধবার অর্থাৎ 17/1/2024 এই তারিখে উত্তরবঙ্গের জন্য সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলায় বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দেখতে পাচ্ছেন সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে বেশি বৃষ্টিপাত হবে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 18/1/2024 এই তারিখের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের একইভাবে সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে বৃহস্পতিবারের জন্য। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।